নমস্কার বন্ধুরা, প্রাচীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটু অন্যভাবে তোমাদের সঙ্গে দেখা করার এটাই কারণ, এই কিছুদিন আগে আমাদের জানি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে। এবার সবাই কলেজের দিকে এগোবে এবং কলেজের পড়াশোনাটা অনেকের ক্ষেত্রেই হচ্ছে উম, মানে অনেক আশা থাকে যে আমরা কলেজে যাব এবং সেখান থেকে একটা গ্র্যাজুয়েট ডিগ্রি নেবো। অনেকের ক্ষেত্রে একটা ডিফারেন্ট ওয়ে, তারা হয়তো ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারে, কেউ কেউ ডাক্তারি লাইনে যাবে। ডিফারেন্ট অ্যাসপেক্টস আছে, তাদের কিন্তু পথ খোলা রয়েছে। আর কেউ কেউ কেরিয়ার ওরিয়েন্টেড কোনো রকমের কোর্স করার দিকেও যেতে পারে। এখন ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে যারা মানে নর্মাল লাইনে যাচ্ছে, মানে একদম আমি বলবো যারা গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছে বা ডিগ্রি করার দিকে এগোচ্ছে, তারা আমার মতে জেনারেলি দুই বা তিন ধরনের এদের ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। এক নম্বর ক্যাটাগরি হচ্ছে যাদের একাডেমিক কেরিয়ারটা, মানে যারা সত্যি একাডেমিক লাইনে থাকতে চাইছে এবং তারা সাবজেক্টটাকে খুব ভালো বোঝে, তাদের প্রিভিয়াস রেকর্ডটাও খুব ভালো এবং তারা চাইছে কোন একটা সাবজেক্টের প্রতি দখল আরেকটু ভালো করতে এবং তার বেসটাকে আরেকটু ভালো করার জন্য তারা হয়তো পিএইচডি করার দিকে এগোবে বা কোনো সাবজেক্টের ওপর সে আরো বেশি পড়াশোনা করার জন্য সেই দিকে এগোবে। সেটা আহ, সে হয়তো বিএসসি বা বিএ করার পরে সেখানে এমএ বা এমএসসি করবে এবং তারপরে তার ডক্টরেট পাওয়ার জন্য যা যা করণীয় সেগুলো করবে। সেটা একটা ক্যাটাগরির কথা বললাম। দ্বিতীয় যারা রয়েছে তারা হয়তো এই কারণেই গ্র্যাজুয়েশন করবে যে তাদের একটা স্কুলের চাকরি দরকার, টিচার হতে চাইছে, দিদিমণি বা মাস্টার মশাই হতে চাইছে এবং তারা জানে মানে আমাদের গ্র্যাজুয়েশন হওয়ার পরেই আমরা পরীক্ষা দেবো, বিএডটা আগে করতে হবে, বিএডটা করে নিলে আমরা পরীক্ষা দেবো, পরীক্ষা দেওয়ার পরে আমরা জব পেয়ে যাব। আরেকটা ক্যাটাগরি হচ্ছে এমনিই করছে গ্র্যাজুয়েশন, করতে হয় বলে করছে, কারণ এখনকার দিনে গ্র্যাজুয়েট না হলে লোকে কি বলবে, সিসি করবে, সেই জন্য গ্র্যাজুয়েট হচ্ছে। এদের কাছে কোনো রকমের কোনো ইম্পর্টেন্স নেই যে আমাকে অনার্স পেতে হবে কি পাস কোর্সে পাস করলে হবে, একটা গ্র্যাজুয়েশন হতেই হবে এবং গ্র্যাজুয়েট হলেই হবে। এবং পাড়ার লোকেরা বলবে না, গ্র্যাজুয়েট করেছে ও, ডিগ্রিটা তো অন্তত লাভ করেছে। আমি এদের সবাইকে খারাপ বলছি না, মানে যাদের ধরো কোনো রকমের এম নেই, মানে বাড়িতে বলছে বলে করছি, করতে হয় বলে করছি, সামনের ভিশনটা ক্লিয়ার নেই, কি করতে হবে পরবর্তীকালে সেটা নেই। তো আমি যাদের ক্ষেত্রে, যারা ধরো মানে দিদিমণি হওয়ার, মানে সেকেন্ড ক্যাটাগরিতে যাদের কথা বললাম, যারা দিদিমণি বা মাস্টারমশাই হওয়ার লোকে, তাদের তো একটাও এম আছে, তারা জানে যে আমি এসএসসি দেবো বা পিএসসি দিয়ে যে টিচার রিক্রুটমেন্টটা হয় সেটা দেবো, বা আলাদা করে স্কুল এডুকেশন দপ্তরে যে এসআই নিয়োগ হয় সেখানেও আমি অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যারা নর্মালি করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিশন ক্লিয়ার না থাকার কারণে আফটার গ্র্যাজুয়েশন তারা কিন্তু বেকার, এই বেকারের তকমাটা লাগতে চলেছে। এবং আমার আজকের বিষয় এদেরকে নিয়ে, কারণ এরা ওই করার পরে 3 বছর 4 বছর ওই কোর্সটা করার পরে, মানে ডিগ্রি কোর্সটা করার পরে হতাশ হয়ে পড়বে। এরপরে অনেকে আবার আছে যারা বলবে ফালতু বসে থেকে কি লাভ, মাস্টার ডিগ্রিটা করে নি। তারা এটাও জানে না যে মাস্টার ডিগ্রিটা আমার কোন কাজে লাগবে, কারণ তারা তো একাডেমিক লাইনে থাকবে না। একটা হয় পোস্ট গ্রাজুয়েট টিচার, পিজিটি, সেক্ষেত্রে তাদের হয়তো টিচার লাইনে যেতে গেলে তাদেরকে ওই নাম্বারটা কাজে লাগে, মানে গ্রাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করলে সেই নাম্বারটা একটু কাজে লাগে। কিন্তু যাদের ক্ষেত্রে কোনো ধরনের এম নেই তারা কি করে করবে, তাদের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি এইটা করাটাই হচ্ছে মানে এক প্রকার বলতে পারো অনেকটা সময় চলে যাওয়া। কিছু করলো না, গ্র্যাজুয়েট হলো, একটা ডিগ্রি পেয়ে গেল। এবার এবার এখনকার দিনের তো ডিগ্রি মোটামুটি তুমি পড়াশোনা করলেই হবে, একটু পড়াশোনা করলেই ডিগ্রি পেতে পারো। গ্র্যাজুয়েট হওয়া এখনকার দিনে খুব একটা আহামরি ব্যাপার নয়, নর্মালি পাস কোর্সেও হচ্ছে। এবার আমি একটা কথা বলি, যদি তোমাদের মনে হচ্ছে, যেহেতু আমি কম্পিটিটিভ লাইনে পড়াচ্ছি এবং সেহেতু আমি এইটা বহুদিন ধরে দেখছি, আজকে আমি কম্পিটিটিভ লাইনে 2010 থেকে আছি। তো আমি যেটুকুনি দেখতে পেলাম যে আমাদের যেটা ড্রব্যাক, যেটাকে আমরা বলছি যে আমরা অনেকটা টাইম একাডেমিক কেরিয়ার করার জন্য অনেকটা টাইম দিয়ে ফেলেছি, আমার নিজের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু এই টাইমটা যদি আমি এই পড়াশোনার ক্ষেত্রে, মানে বুঝতে পারছো আমার
এখানে যে বইগুলো সাজানো রয়েছে এই ধরনের বই পড়াশোনায় যদি কাজে লাগাতাম সময়টা, তাহলে হয়তো অনেকটা সময়ও বেঁচে যেত, অনেক ভালো চাকরিও হয়তো করা যেত। কারণ আগেকার দিনের কম্পিটিশন এখনকার দিনের কম্পিটিশনের মতো ছিল না। তবে তখনকার তুলনায় হয়তো অনেকটাই হার্ড। প্রত্যেকটা টাইমের তো এক একটা সিনারিও আছে। এখনকার যেমন কাট অফ মার্কস অ্যাভাব 80 চলে যাচ্ছে, তখন আমাদের জেনারেলি বলা হতো যে অ্যাভাব 60% মার্কস নিয়ে আসতে পারলে কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি যে কোনো কম্পিটিটিভ ওরিয়েন্টেড এক্সামের কথা বলছি, মানে এসএসসি, পিএসসি, ইউপিএসসি, রেলওয়ে, বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয়। তো এখন যে সিনারিওটা বলছি, যে যারা ধরো এইচএস পাস করেছো, গ্র্যাজুয়েশন করতে ঢুকবে, যে কোনো একটা কলেজ পেলেই হলো, ঘরের কাছে কলেজ বা দূরের কলেজ, তারা যেমন পড়াশোনা করছো ওইদিকে পড়াশোনা তো করছোই, কিন্তু আমার মনে হয় যদি প্যারালালি কম্পিটিটিভ লাইনের ফিল্ডে ঢুকতে পারো, এই 3 থেকে 4 বছরটা তোমার জীবনের কিন্তু ক্রুশিয়াল টাইম হতে পারে। মানে এমন একটা টাইম, যে টাইমটাকে যদি তুমি ঠিকঠাক ইউজ করতে পারো, বেকারত্ব কি জিনিস সেটা হয়তো বুঝবে না। কারণ আমরা অনেকটা টাইম এই গ্র্যাজুয়েশন পড়ার জন্য কিন্তু নষ্ট করে ফেলেছি। এবার নষ্ট করে ফেলার কারণটা আমি বলি। কারণ একটা গ্র্যাজুয়েশন ডিগ্রিটাই হচ্ছে মাস্ট। এখন যদি তুমি আইএস হতে যাও, বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ভালো পোস্টে যেতে চাও, বা রেলওয়ে অফিসিয়ালস হতে চাও, বা আমাদের রাজ্যের সর্বাধিক অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে চাও, মানে আমাদের ডাব্লিউবিসিএস পাস করতে যাও, সেখানে মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েট। সেখানে বলা নেই তুমি পাস কোর্সে গ্র্যাজুয়েট না অনার্সে গ্র্যাজুয়েট। তোমার গ্র্যাজুয়েশনের মার্কস কতটা কেউ জিজ্ঞেস করতে যাবে না। সেই জন্য আমি এটা বলবো যে ওই পড়াশোনার পাশাপাশি যদি এই পড়াশোনাটাকে সাথে নিয়ে চলতে পারো, অনেকটা হেল্প হবে। এবং কেন হেল্প হবে? কারণ এই পড়াশোনা করতে, মানে কম্পিটিটিভ লাইনে যারা এসছে বা যারা পড়াশোনা করছে, তারাও সবাই জানে যে এটা তো রাতারাতি তৈরি হয়ে যায় না। এটা অনেকটা, আমি বলবো, হোমিওপ্যাথি ওষুধের মতো, মানে ধীরে ধীরে কাজ করে এবং ভেতর থেকে কিন্তু সারিয়ে দেয়। যেমন হোমিওপ্যাথি ওষুধ, সেরকম এই পড়াশোনাটা তুমি যদি করছো, করতে করতে তোমার একটা টাইম লাগে, সার্টেন টাইম লাগে। আমি এটাকে বলি যে 18 থেকে 20 মাস মতো সময় লাগে, মানে সমস্ত সিলেবাসটাকে কমপ্লিট করতে গেলে। এই 18 থেকে 20 মাস মানে 2 বছরই ধরে রাখতে পারো। এই 2 বছর সময়টা যদি তুমি এখানে ডিভোট করতে পারো, তাহলে কিন্তু তুমি অনেকটা বেশি রিটার্ন কিন্তু পাবে আফটার গ্র্যাজুয়েশন। কেন? গ্র্যাজুয়েট হওয়ার পরে তুমি সব ধরনের চাকরির পরীক্ষার জন্য এলিজেবল। ভারতবর্ষের যে ধরনের, যেগুলো নর্মাল, নর্মাল চাকরি মানে স্ট্যান্ডার্ড, যেগুলো সবাই দিতে পারে, সব ধরনের চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে ভুল বলা হচ্ছে। সব ধরনের চাকরি কিছু স্পেশাল ক্যাটাগরি থাকে, যেখানে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া থাকে, কিন্তু জেনারেল যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এলিজিবল। সেগুলোর মধ্যে কি আছে? আইএস আছে, আইপিএস আছে, ডাব্লিউবিসিএস আছে, রেলওয়ে সার্ভিস আছে, ব্যাংকিং সার্ভিস আছে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস আছে, পিএসসির সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, মিসলেনিয়াস সার্ভিস আছে, ক্লারিক্যাল সার্ভিস আছে। এই যে সমস্ত পরীক্ষা, এই পরীক্ষাগুলোর জন্য ক্রাইটেরিয়া কি লাগে? মিনিমাম 18 বছর হতে হবে। কোনো কোনো জায়গায় গ্র্যাজুয়েশন লাগছে, কোনো কোনো জায়গায় মাধ্যমিক লাগছে, কোনো কোনো জায়গায় এইচএস লাগছে। এখানেও একটা প্লাস পয়েন্ট আছে, তুমি যখন গ্র্যাজুয়েশন করছো সেই টাইমে তুমি এই পড়াশোনাটাও করছো, কম্পিটিটিভ লাইনে পড়ছো। তাহলে তুমি গ্র্যাজুয়েশন করতে করতে এই ফর্মগুলো যেটা বেরোচ্ছে, যেগুলো মাধ্যমিক বা এইচএস পাস, সেগুলোও দিতে পারো। যাদের বয়স একটু বেশি, মানে দেরিতে গ্র্যাজুয়েশন করছো, তাদের তাদের তারাও দিতে পারবে। আবার আমরা তো জেনারেলি জানি যে গ্র্যাজুয়েশন করতে আমাদের মিনিমাম 20 থেকে 21 বছর হয়ে যায়। তো 18 বছর হয়ে গেলেই তো তুমি এগুলো অ্যাপিয়ার করতে পারছো। তো 18 বছর হওয়ার যে ক্রাইটেরিয়া, সেটা যখন ফুলফিল হয়ে যাচ্ছে, তুমি মাধ্যমিক পাস এবং এইচএস পাসের যে সমস্ত পরীক্ষাগুলো, সেগুলোতে তুমি অ্যাপিয়ার করো। তাহলে তোমার এক্সপিরিয়েন্স তুমি গ্যাদার করতে পারবে, পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে সেটা জানতে পারবে, কিন্তু তোমার এদিকে সিলেবাস শেষ হয়। তো সিলেবাসটা এইটা ইন দ্য মিন টাইম তুমি কভার করছো। এবং যখন তোমার থার্ড ইয়ার হচ্ছে বা ফোর্থ ইয়ার হচ্ছে, বা তুমি গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছ, সেই টাইমে তোমার হাতে একটা চাকরি থাকছে। সেই চাকরিটা কি হতে পারে? গ্রুপ ডি বা গ্রুপ সি লেভেলের কোনো চাকরি। তোমার কাছে ফার্দার অপশন আছে, তুমি হাতে একটা লামসাম স্যালারি পাচ্ছ, এবং সেই সময় পড়াশোনাটাও কিন্তু করতে পারবে। এমন অনেক ডিপার্টমেন্ট আছে এখনো পশ্চিমবঙ্গে, যেখানে ক্লারিক্যাল সার্ভিস করেও পড়াশোনা করা যায়। আবার এমন অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে ক্লারিক্যাল সার্ভিস করে পড়াশোনা করা যায় না, টাইম পাবে না, কিন্তু মনের জেদটাই হচ্ছে আসল। পরিশ্রম যদি করতে পারো বা করতে চাইছো যে হায়ার পোস্টে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। সে সময় সময় পাও, প্রাইভেট ফার্মে চাকরি করো, কি তুমি বাড়িতে সমস্ত কাজকর্ম করছো, মেন হচ্ছে তোমার জেদ, তোমার ইচ্ছা। ইচ্ছা শক্তি যদি থাকে, তাহলে তুমি যে কোনো কাজই করতে পারবে। এটা পুরোপুরি কি বলতো, এইখানের ব্যাপার, মাইন্ডের ব্যাপার।
এবং এইখানে আর এইখানের কানেকশনটা যদি তুমি করে নিতে পারো, মানে ভিশনটা যদি তোমার কাছে ক্লিয়ার হতে পারে, তাহলে কিন্তু তোমার কাছে যে কোনো একটা জব পাওয়া কোনো ব্যাপার না। এবার জব যারা পায়, মানে কম্পিটিটিভ পড়াশোনায় যারা গভর্নমেন্ট সার্ভিস পায়, এখন অনেকের কথায় কাছে পাড়ায় টাড়ায় বলতে শুনবে যে গভর্নমেন্ট চাকরি এখনকার দিনে হচ্ছে না, চাকরি তো বাজার খুবই খারাপ। এটা আজকে বলে নয়, এটা 10 বছর আগেও বলতো, 10 বছর পরেও বলবে। কিন্তু গভর্নমেন্ট সার্ভিস এমন একটা জায়গা যেখানে তুমি, মানে কোনো সময় এই ব্যাপারটা হয় না যে সার্ভিসটা পুরোপুরি টোটালি বন্ধ হয়ে যায়, তাহলে গভর্নমেন্টের যে ট্যাক্স সেটা আদায় হবে কি করে? মানে এর তো একটা সেক্টর আছে, বিভিন্ন সেক্টর আছে, যেমন তুমি চাকরি পেলেই তোমাকে প্রফেশনাল ট্যাক্স দিতে হবে। তো এই যে রাজকোষের যে ঘাটতি, সেটা তো গভর্নমেন্ট কোনোদিন চাইবে না। তো তার জন্য তোমার গভর্নমেন্ট সার্ভিস যে এমন একটা ব্যাপার যে হচ্ছে না, হবে না, এবার কোনো কোনো সময় হচ্ছে একটা স্পেশাল, মানে কি বলবো, একটা সেকশন চলে বা একটা টাইম পিরিয়ড চলে। যেমন এখন চলছে ওবিসি একটা কেস চলছে, ওবিসি নিয়ে একটা কোর্টে মামলা চলছে, তার জন্য সমস্ত ধরনের রিক্রুটমেন্ট বন্ধ করা আছে বা হোল্ড করা আছে। কিন্তু সেই রিক্রুটমেন্টের পরীক্ষাগুলো তো হয়েছে, রেজাল্ট তো বার করতে হবে, কিছুদিন বাদে রেজাল্ট বেরোলে তার অ্যানালাইসিস করলে দেখা যাবে, বা রেজাল্ট যারা মানে পরীক্ষা যারা ভালো দিয়েছে তারা দেখবে তারা কোয়ালিফাই করে গেছে, তারপরের যে ধাপ সেই পরের ধাপে অ্যাপিয়ার করবে। তাই জন্য বলছি, যদি পরীক্ষা ভালো দিয়ে থাকো তাহলে তো তোমার কাছে অপরচুনিটি খুলছে। কিন্তু যদি তুমি পরীক্ষাটাই ভালো না দিতে পারো, যদি তোমার পড়াশোনাটাই তোমার কাছে জানা নেই, যদি তুমি এই লাইনটা সম্বন্ধে অবগতই না হও, তাহলে কি তুমি অ্যাপিয়ার করতে পারবে? তাহলে কি তুমি জানতে পারবে যে কোথায় কি পরীক্ষাগুলো হচ্ছে? পাড়ার সবাই তো আর এই পড়াশোনা করছে না। বা তুমি যেখানে যেখানে যাচ্ছ, এই যে ট্রেনে বাসে শুনতে পাও, তারা সবাই কি এই পড়াশোনাটা করছে? কোথায় কি ফর্ম বেরোচ্ছে সেটা কি জানছে? সেটা জানছে না। সেই জন্যই বলছি, যে যা বলছে বলুক, গভর্নমেন্ট চাকরি গভর্নমেন্ট চাকরিতেই আছে, এবং সেটার একটা আলাদা একটা গ্ল্যামার আছে। এবার ধরো, যারা এই পড়াশোনাটা করলো না তাদের ক্ষেত্রে কি ধরনের সিনারিওটা তৈরি হচ্ছে। প্রথমে গ্র্যাজুয়েশন করলো, গ্র্যাজুয়েশন করলেও বাড়ির চাপে হয়তো তাদেরকে একটা কিছু রোজগারের পথ বেছে নিতে হচ্ছে। সেই টাইমে সে কি করবে? তাড়াহুড়ো করে কোনো একটা প্রাইভেটের জায়গায় ঢুকে যাবে, এবং প্রাইভেটের যে খাটনি বা যে প্রেশার ওয়ার্কলোড যদি নিতে পারে তো ভালো, কিন্তু যদি না নিতে পারে সেক্ষেত্রে তার মনে হবে এই চাকরি, এই তো। এবার ব্যাপারটা আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু ব্যাপারটা এইরকমই হয়ে আসছে যে তাকে সকাল থেকে বিকেল অবধি বা সন্ধ্যে অবধি, রাত্রির অবধি খাটতে হচ্ছে, তারপরে বাড়ি ফিরছে। মানে এখান থেকে ধরো, আমার এখান থেকে হাওড়া যদি 1 ঘন্টার ডিস্টেন্স হয়, তাহলে সে সকালবেলা ধরো ওই 8টার সময় বেরোচ্ছে, আবার রাত্রি 9টার সময় ঢুকছে। মানে তার অন্য কিছু করার স্কোপ থাকছে না। কিন্তু সেক্ষেত্রে একটা গভর্নমেন্ট জব হলে তার কাছে একটা সিকিউর পজিশন আছে, ছুটি ছাটাগুলো থাকছে, প্রাইভেট ফার্মে যেটা থাকে না, ছুটিগুলো কম থাকে, এবং এক্ষেত্রে থেকে ছুটিগুলো পাচ্ছে, সে টাইমটাকে কাজে লাগাতে পারছে, প্লাস তার কাছে একটা সেফটি এবং সিকিউরিটি থাকছে যে আমার জবটা যাওয়ার ভয় নেই। আমি যদি দুদিন কাজে না যাই আমাকে কথা শুনতে হবে না, আমি আমার সার্ভিস রুল অনুযায়ী আমি কিছু ছুটি আমি পেতে পারি। তো এই ব্যাপারগুলো রয়েছে, সেক্ষেত্রে সে অনেকটাই কিন্তু সেফ পজিশনে থাকছে। তাই জন্য বলছি যে যারা এই পড়াশোনাতে আছো বা আগামী দিনে ঢুকতে চলেছো, গ্র্যাজুয়েশন করতে চাইছো, তাদের ক্ষেত্রে বলবো, যদি তোমার মনে হয় যে এই পড়াশোনাটা আমার কাছে করতে হবে তা না, আমি এই জন্য বলতে আসিনি। আমি যারা এইচএস পরীক্ষা দিয়েছে তাদের কাছে একটা ভীষণ আনতে চাইছি, মানে এটা দরকার আছে। বিহারের ছেলেরা বা অন্যান্য স্টেটের ছেলেমেয়েরা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে আছে, এই কারণে তাদের দেখবে অনেক কম বয়সে চাকরি হয়ে যাচ্ছে। সিজিএল এ দিল্লি, হরিয়ানা, সিজিএল এর যেটা অন্য দিক, যারা কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট তারা জানো, বা এই সিজিএল 2024-এর যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমি সাইডে সরিয়ে রেখে বলছি, যে সিজিএল এ যারা পাস করছে তাদের বেশিরভাগই অন্যান্য স্টেট থেকে। এবার আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক ছেলে পাস করছে, কিন্তু যারা 21 বছরের মাথায় এই চাকরিটা ক্র্যাক করছে, তারা কি মনে হয় যে তারা ওই গ্র্যাজুয়েশন করার পরেই, মানে যে বছর গ্র্যাজুয়েশন করলো সেই বছরই সিজিএল দিয়েছে, ক্র্যাক করে দিয়েছে? এত ইজি? ব্যাপারটা এত ইজি নয়। একটা সিজিএল পাস করা অতটাও কিন্তু মানে ছোট কাজ ভেবো না। মানে যখন যারা চাকরির পরীক্ষায়, যখন সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বলে এই পরীক্ষাটাকে, মানে আইএস এর নিচের পরীক্ষা বলতে এখন এটাই। ইউপিএসসি নেয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যে পরীক্ষাটা, তো আইএস আইপিএস হওয়ার জন্য যে পরীক্ষাটা হয়, ইউপিএসসি নেয় সিভিল সার্ভিস এক্সামিনেশন, তার নিচে যে পরীক্ষাটা হয় সেটা এসএসসি নেয় স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল।
এবং এই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল দিয়েই কিন্তু তোমরা যারা দেখতে পাও টিভি খুললে ইডি অফিসার এখানে হানা দিয়েছে, সিবিআই এর অফিসার এখানে হানা দিয়েছে, এরা সব এই অফিসার, সিজিএল অফিসার। তো এই যে একটা পজিশনের বা এই একটা র্যাঙ্কে যখন কাজ করবে, তোমার কাছে গ্ল্যামার কতটা হবে বুঝতে পারছো? এবং সেই চাকরিটা কিন্তু নট এ ইজি টাস্ক। মানে তোমার ওই চাকরিটাকে ক্র্যাক করা বা জবটাকে ওই এক্সামটাকে ক্র্যাক করা, এটা এতটাও সোজা নয়। সেই জন্য যারা গ্র্যাজুয়েশন থেকে মানে গ্র্যাজুয়েশন জবের থেকে পড়তে ঢুকছো তবে থেকেই যদি এই পড়াশোনাটাকে সাথে নিয়ে চলতে পারো, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেনিফিটেড হবে তোমরা ভবিষ্যতে। আমার কথাটা মিলিয়ে নিতে পারো, কারণ আগামী দিনের কম্পিটিশন আস্তে আস্তে আরো টাফ থেকে টাফেস্ট হতে চলেছে। সেই জন্য তোমাদের ক্ষেত্রে আমি বলবো, যারা মনে করছো যে একটা চাকরি দরকার, এবং আগামী দিনে গভর্নমেন্ট সার্ভিস এমন একটা জায়গা সবসময় অলওয়েজ, আগামী দিন বলে নয়, প্রেজেন্ট ডেতেও এবং পাস্টেও ছিল যে গভর্নমেন্ট জবের কিন্তু একটা আলাদা সেফটি এবং সিকিউরিটি আছে। এবং এই সেক্টরটাকে যদি তোমার মনে হচ্ছে যে এই সেক্টরে তুমি মাথা গলাতে চাইছো বা নিজেকে কিন্তু একটা সিকিউর পজিশনে রাখতে চাইছো, আমি মনে করবো যে এই চাকরির পরীক্ষাগুলো কিন্তু দেওয়ার জন্য তোমাকে গ্র্যাজুয়েশন থেকে প্রিপারেশন নিতে হবে। এবার গ্র্যাজুয়েশনে তোমার অনার্স নেওয়াটা কিন্তু নট ম্যান্ডেটরি। তুমি পাস কোর্সে ভর্তি হও, প্লেন পাস কোর্সে ভর্তি হও, 3 বছরের কোর্স। সেক্ষেত্রে তোমার পড়াশোনার অতটা চাপ নেই। মোটামুটি পড়াশোনা করলে, পরীক্ষার আগে পড়াশোনাগুলো করলেই তুমি পাস করে যেতে পারবে। এবার হতে পারে যে তোমার কোনো একটা পরীক্ষা চলছে, পরীক্ষার সেমিস্টার রয়েছে, এবার সেমিস্টারের আগে তুমি হয়তো 1 মাস গ্যাপ দিলে, মানে কম্পিটিটিভ লাইনের পড়াশোনাটা, এই যে পড়াশোনাটা, এই পড়াশোনাটাকে 1 মাসের জন্য তুমি বন্ধ রাখলে, হ্যাঁ রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ তোমার তো সামনে এখন এই পরীক্ষায় তোমাকে পাস করার মতন ব্যাপারটা করতে হচ্ছে না। কিন্তু যখন তুমি গ্র্যাজুয়েট হয়ে যাবে, যখন বাড়ির থেকে প্রেসার দেবে, কিরে কিছু একটা কর, কিরে টাকা রোজগার করতে পারছিস না, এই বাড়িতে এই টাকাটা দে, বাড়িতে ওই টাকাটা দে, তোমার কাছে যখন একটা বোঝা চলে আসবে, যার বাড়ির যখন একটা চাপ চলে আসবে, তখন তুমি কি করবে? আজকে বাবা মা সাপোর্টটা রয়েছে বলে বেশ বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছ। যাদের কাছে নেই সাপোর্টটা, তারা জানে যে কি ধরনের টাফ সিচুয়েশন চলে, বা যারা অনেক আগের থেকেই আর্নিং এর ক্ষেত্রে ঢুকে গেছে তারাও জানে। এই জন্য বলছি, তোমাদের কাছে সময় আছে, সুযোগটাও আছে, সেইটাকে সঠিকভাবে কাজে লাগাও। প্রয়াস চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছে। আমি বেসিক থেকে করাই, মানে যারা একদমই কিছু জানে না তাদেরকে বেসিক থেকে করানো হয়। এবং আমার কাছে যারা পড়াশোনা করেছে, কারণ আমাদের অনলাইন এবং অফলাইন দুটো সিস্টেমই রয়েছে, বিশেষ করে আমি চাই অফলাইন এডুকেশনে যারা আমার কাছে এসে পড়াশোনা করতে পারবে, তাদের ক্ষেত্রে তো আমি হাতে ধরে করাতে পারবোই। এবং এই যে চাকরির যে ব্যাপারটা, যে কতটা বড় এই জায়গাটা, এবং এইখানে কত ধরনের পরীক্ষা হয়, কত ধরনের আমার কাছে অপরচুনিটি রয়েছে, কি কি ধরনের জিনিসগুলো পড়তে হবে, কোন পরীক্ষায় কেমন ধরনের সিলেবাস, এগুলো সব জানতে হবে। এইগুলো কিন্তু আমি খুব মানে ইলাবোরেটলি তোমাদের কাছে সেই তুলে ধরতে পারবো। এবং যদি আমার উপর ভরসা রাখতে পারো, আমি তোমাকে এইটুকুনি অ্যাসিওর করতে পারি তোমাদের, যে 1.5 বছর থেকে 2 বছরের মাথায় তোমরা প্রিলিমিনারি ক্র্যাক করতে পারবে, যদি আমার দেখানো পথে চলতে পারো। এবার মাঝখানে যদি গ্যাপ ট্যাপ দিয়ে দাও, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কনসিস্টেন্সি থাকে এবং যদি পড়াশোনাটাকে তোমরা ধরে রাখতে পারো, তাহলে কিন্তু এই পড়াশোনা করতে 1.5 থেকে 2 বছর লাগে। এবং আফটার কমপ্লিটিং দিস টাইপ অফ টোটাল সিলেবাস, ইউ ক্যান ক্র্যাক ইট এক্সাম। মানে সেটা গভর্নমেন্টের সেন্ট্রাল হতে পারে, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, বা রেলওয়ে সার্ভিস হতে পারে, যে কোনো। তো এখন তো বছর বছর রেলওয়ে সার্ভিস এক্সাম হচ্ছে। সেক্ষেত্রে রেলে যাওয়ার অপরচুনিটিটা খুবই আছে। এবং রেলওয়ে এমন একটা সেক্টর, সবাই এখানে চাকরি করতে চায়। যারা চাকরি করে আছে তাদের ক্ষেত্রে তো আর বলো না, তারা এর অনেক গুণগান গাইবে। কিন্তু যারা এমনিও এখন, দেখেছো তো রেলওয়ে সার্ভিসের ক্ষেত্রে এখন স্যালারি স্ট্রাকচার, সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার, মানে একটা প্রাইভেট সেক্টরের, মানে টিসিএস বা উইপ্রো বা অন্য ধরনের যে কোম্পানিগুলো রয়েছে বড় বড়, সেখানে যে ধরনের প্যাকেজ দেওয়া হয়, সেক্ষেত্রে এক্ষেত্রেও মানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্যাকেজের ক্ষেত্রেও কিন্তু কোনো অংশে কমতি নেই। আমি সেটাই বলতে চাইছি, মানে ওই একই ধরনের পে স্কেল কিন্তু এখানেও রয়েছে, প্লাস এখানে সেফটিটা রয়েছে, সব থেকে বড় ব্যাপার গ্ল্যামারটা রয়েছে। গভর্নমেন্ট সার্ভিস করে, এখানে তোমার ওই যে অশোক স্তম্ভের যে সাইনটা, এইটা নিয়ে তুমি ঘুরে বেড়াতে পারছো, এই ব্যাপারটা অনেকটা, কি বলবো, মানে এটা না ফিল করলে তুমি বুঝতে পারবে না। মানে ওই জোনে, মানে একটা সুতো থাকে, ধরো এই একটা সুতো আছে, এই সুতোটার উপারে তোমরা রয়েছো, যখনই তুমি চাকরিটা পেয়ে যাবে তখন সুতোর এপারে চলে আসবে। মানে ব্যাপারটা এইরকম। এবার সুতোর এপারে চলে আসাটা যে কি জিনিস, সেটা চাকরি পাওয়ার পর বোঝা যায়, আগের থেকে অতটা বোঝা যাবে। তো আমাদের প্রয়াস চ্যানেল, মানে আমি বাড়িতেই পড়াই, এটাই আমার পড়ানোর ঘর। এবং সেখানে আমি সপ্তাহে
দুদিন করে দেখাই, শনিবার এবং রবিবার, কারণ আমার তো নিজের সার্ভিস লাইফ আছে। তো সেক্ষেত্রে আমি শনি রবিবার ছাড়া দেখাতে পারি না, কিন্তু আমি এইভাবে করিয়ে আসছি। এবং যারা মনে করছে যে এইচএস দেওয়ার পরে আমরা এই ধরনের পড়াশোনা করতে পারবো, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বারটা নিচে দেওয়া রয়েছে। পার্সোনালি আমাকে ফোন করে মানে গাইডেন্স হিসেবেও বা কি করব সেটা জানার জন্য ফোন করতে পারো। বেশিরভাগ ফোন করলে রাতের দিকে ফোন করবে। কিন্তু মানে যদি ইন্টারেস্টেড হও তবেই কিন্তু এটা করো। এবং যদি মনে হয় যে না আমি করতে হয় বলে স্যার বললো চলো একবার এই জিনিসটাও একবার চেখে দেখি, এটা এরকম ব্যাপার নয়। ঠিক আছে? এখানে কিন্তু অধ্যবসায় লাগে। এখানে কিন্তু তোমার ক্ষেত্রে কি বলবো, একটা লেবার লাগে, মানে লেবোরিয়াস হতে হবে। তুমি হতে পারে তুমি মেরিটোয়াস নও, কিন্তু এখানে লেবারটা দিতে পারলে, এখানে তোমার যদি পরিশ্রম তুমি হার্ড অ্যান্ড সোল করো, সেক্ষেত্রে কিন্তু একটা সাকসেস তোমার কাছে আসবেই। এটা এটা কোনো দ্বিমত নেই এখানে যে তোমার খুব মেরিটোয়াস হতে হবে, তোমাকে অঙ্কে খুব ভালো হতে হবে, তোমার ইংলিশটা খুব স্ট্রং হতে হবে, এরকম ব্যাপার নেই। কেউই তো আর সব যারা গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে সবাই কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে নাকি? আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেরাও তো ভালো করছে, র্যাঙ্ক করছে, তারা কিভাবে করছে? তো এই ব্যাপারগুলো রয়েছে, এগুলো না পড়াশোনাতে ঢুকলে বোঝা যাবে না। আমি আমার প্রয়াস চ্যানেলের তরফ থেকে যতটুকুনি পারি তোমাদের, যারা আমি সবাইকেই গাইড করে আসি, আমাদের এমনি নর্মাল যারা আমার স্টুডেন্ট নয়, এমনি নর্মালি আমাকে ফোন করে আমাদের এই চ্যানেল থেকে দেখে, তাদেরকেও আমি গাইড করি। তো যদি মনে হয় যে এই পড়াশোনাতে আসবো, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এটা স্টাডি সেন্টার হচ্ছে চুঁচুড়াতে এবং চুঁচুড়া হুগলিতে। এবং যদি মনে হয় এখানে সপ্তাহে মোটামুটি দুদিন আমি চেষ্টা করি, শনিবার এবং রবিবার দুটো দিন তোমাদের দেখিয়ে দেওয়ার। যারা মনে করছো আসতে পারবে তারা আসতে পারবে। ওকে? তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। আগামী দিনে তোমরা সবাই সাফল্য লাভ করো চলার পথে। আজ এই অবধি। ওকে, থ্যাংক ইউ।